চারিদিকে শুধু বিয়ের ছড়াছড়ি। আমিও তো ভাবছিলাম কবে যে একটা বিয়ের নেমন্তন্ন পাবো। ভাবতে ভাবতে কিন্তু আমরা অনেকগুলো বিয়ের নেমন্তন্ন পেয়ে গেছি। আর আগের দিন আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম এই সিজনের প্রথম বিয়ে। এই হচ্ছে নতুন বউ, কি মিষ্টি না দেখ। বিয়ে কাম রিসেপশন দুটো একসাথে ছিল। এটা ছিল বড়বাবুর বন্ধুর বিয়ে। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, খুব কাছেই। এই বাইকে করে মাত্র 5টা মিনিটও লাগে। তার কথা ছিল অনেক আগে, শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি একটুখানি রাত করে গিয়ে ওর সাথে দেখা করে চলে আসলাম ঠান্ডার মধ্যে গরম গরম কফি খেতে। এইদিকে বেটু আমার মুখ ভার করে দাঁড়িয়ে আছে, তারও কফি দরকার। আমি তোকে কোনোদিন কফি দিইনি এখনো পর্যন্ত। কি আর করা যাবে, বিয়ে বাড়িতে কি ঝামেলা শুরু করেছে। কফির টেবিল ধরে টানাটানি করছে, সব জিনিসপত্র এদিক থেকে ওদিক হয়ে যায়। ধরে দিতে হলো 1 কাপ কফি, সে কফি আর সে খেতে পারলো না, টেবিলেই পড়ে গেল। আর এদিকে যা ঠান্ডা পড়েছিল না আগের দিন, মানে কি বলবো, আমার একটু একটু ঠান্ডা তো লাগছিল, কিন্তু চাদর নিলে আর ফ্যাশনটা করবো কিভাবে। মনে মনে ভাবলাম যা ফ্যাশন হয়েছে হয়েছে, এবার যাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়িতে যেতে হবে। বসে বললাম টেবিল, তো বসার পরে দেখলাম আমি তো উল্টো বসেছি। এইভাবে বসলে তো বেটুকে খাওয়াতেই পারবো না, সেই কারণে জায়গাটা একটুখানি চেঞ্জ করে নিলাম। বেটু আমার একা একা খেতেই পারে না, বাড়িতে যাও খায়, আর বিয়ে বাড়িতে খেতে দিলে তো সারা জামা কাপড় নষ্টই করে দেবে, সেই কারণে আমি ওকে সবসময় খাইয়ে দিই। আর এইদিকে আমি দেখছিলাম টেবিলের জলের জগের কালার আর আমার শাড়ির কালারটাই। আচ্ছা বলো তো, এই নীল শাড়িটা পরে আমাকে কেমন লাগছে? অনেকদিন পরে কিন্তু আমি নীল কালারের কোনো জামা কাপড় পরি। জগ আর শাড়ির কালার দেখতে দেখতে কিন্তু চলে আসছে গরম গরম ভাত, সাথে তো লেবু রয়েছে, আর ভাতের সাথে ডাল আর চিপস তো থাকবেই। পকোড়াও কিন্তু ছিল, কিন্তু পকোড়াটা আর আমার খাওয়া হয়নি। ভেবেছিলাম খাবো, কিন্তু পরে ভুলেই গেছি। চলে এলাম খাওয়ার টেবিলে মেন খাবার খেতে। জানো তো, এইবার কিন্তু আমাদের অনেকগুলো বিয়ে নেমন্তন্ন আছে, সাথে বাড়ির 2খানা বিয়ে আছে। সেই নেমন্তন্নগুলোও তো অ্যাটেন্ড করতে হবে। পরপর একদম প্রত্যেকটা নেমন্তন্ন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে ডাল দিয়ে ভাত খাওয়া শেষ না হতেই কিন্তু চলে এসেছে এঁচোড় চিংড়ি, আর আমি খুঁজে বেড়াচ্ছি চিংড়ি, পেয়েও গেলাম এক চিংড়ির কথা শোনা মাত্র কিন্তু বেটু বললো আমি খাবো আমি খাবো, দিয়ে দিলাম চিংড়িটা বেটুর মুখে। আমার ভাগ্যে আর চিংড়ি জুটলো না, পরে দেখে আমার কাছে একটাও চিংড়ি নেই। যাই হোক, বেটু খেলেই আমার খাওয়া। এরপরে কিন্তু চলে এসেছে চিকেন কষা। চিকেন কষার মধ্যে লেগ পিস খুঁজছিলাম, কিন্তু লেগ পিসটাও আমি পাইনি। যাই হোক, দাদা খুঁজে খুঁজে কয়েকটা হাড়ওয়ালা পিস দিল, ওই হাড়ওয়ালা পিসই আমি এখন চিবাচ্ছি। আচ্ছা বলো তো, চিকেনের মধ্যে তোমাদের সলিড পিস ভালো লাগে না হাড়ওয়ালা পিস ভালো লাগে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও। এইদিকে বেটু আমার বলেছিল মাংস নেবে না, লাস্টে বললো আমিও খাবো, আমাকে কেন দেয়নি। তারপরে মাংস দেওয়ার পরে সে তো বেজায় খুশি। ঠিক আছে, সিম্পল আর টেস্টি খাবার পেয়ে বড়বাবু কিন্তু নিজের মনে খেয়ে যাচ্ছে, ক্যামেরার দিকে তাকানোর আর তার সময়। সবশেষে কিন্তু চলে এসেছিল ফ্রুট চাটনি আর পাঁপড়। চাটনি দিয়ে পাঁপড় খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও। জানো তো, আমার চাটনিতে কিন্তু অনেকগুলো আমসত্ত্ব পড়েছিল, আমার তো খেতে হেব্বি লাগে। এরপরে কিন্তু আমরা খেলাম নলেন গুড়ের রসমালাই। তোমরা রসমালাই পছন্দ করো? কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও। আমার সাথে কিন্তু আমার বেটুও রসমালাই খেতে অনেক ভালোবাসে। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার, লাইক কমেন্ট শেয়ার করে